নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবিরদার লাইফস্টাইল 555। আমি চলে এসেছি ভগবতীনগর বেস ক্যাম্পে। এখানে বাসের টিকিট কেটে নিলাম এবং একটা এসি রুম নিলাম। ঠিক আছে, এসি রুম মানে কি ডরমেটরির সিস্টেমের মতো। এসি রুমের ভাড়া হচ্ছে 50 টাকা, আর গদি বালিশ দেবে সেটা হচ্ছে 120 টাকা। এবং যখন যাব তখন আবার ওইটা ফেরত দিয়ে দিতে হবে। ফেরত দিলে 100 টাকা রিটার্ন দেবে তখন। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম, খুব ভালো। আর আমি ভগবতীনগরে ঢোকার সময় প্রায় 8-9 বার চেকিং হলো। খুব ভালো লাগলো। আমাদেরই নিরাপত্তার জন্য এত অভূতপূর্ব ব্যবস্থা, এটা ভাবা যায় না। এখানকার আকাশ কিছুটা মেঘলা রয়েছে, হ্যাঁ, গরমও ভালোই রয়েছে। হ্যাঁ, আমাদের বাস ছাড়বে রাত্রি 3টের সময়। আমি পহেলগাঁও হয়ে যাব। আর আমার এখানে এক বন্ধু পেয়ে গেলাম, বর্ধমানে বাড়ি। ঠিক আছে, ও হচ্ছে সুরজ, ওর নাম। খুব ভালো ছেলে, ওকে পেয়ে গেলাম। ওকে আমি ঘরে রেখে এসে আমি এই বাইরে একটু ভিডিও করছি। দেখুন, এইখানে হচ্ছে এই বিল্ডিংয়ের নিচে হচ্ছে ফর্ম নিতে হবে রুম নিতে গেলে। হ্যাঁ, ফিল আপ করে এইখানে এসে জমা দিতে হবে 50 টাকা। হ্যাঁ, হয়ে গেলে এই বিল্ডিংয়ের শেষ মাথায় যেতে হবে, গিয়ে ওখান থেকে গদি বালিশ দেবে, ওখান থেকে নিয়ে ওটা চলে যাবে। আবার যখন ফেরত দেবেন তখন 120 টাকা ফেরত দেবে। আর টিকিটের কাউন্টার হচ্ছে ওই যে টয়লেট লেখা, তার ওই দিকে হচ্ছে টিকিটের কাউন্টার। দেখুন, লাল রঙের সেট টিকিটের কাউন্টার ওইটা। এখানে অভূতপূর্ব চেকিং রয়েছে, সমস্ত কিছু। ফায়ার ব্রিগেডের ব্যবস্থা আছে। এদিকে হচ্ছে লঙ্গরখানা রয়েছে, সমস্ত কিছু। খুব সুন্দর গাছপালা রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর গাছপালা রয়েছে। আমার যে ভগবতীনগর বাস ক্যাম্পে রয়েছি, এই যে আমার যাত্রা আই কার্ড, দেখে নিন, যাত্রা আই কার্ড। ঠিক আছে, এই যাত্রা আই কার্ড না হলে কোথাও যেতে পারবে না। এবং যে রেজিস্ট্রেশন ইয়ে আছে সেই রেজিস্ট্রেশনটাও দেখাতে হয়। আর আমি যে বাসের টিকিট কেটেছি, এই যে বাসের টিকিট পেয়েছি আমি এই বাসের। হ্যাঁ, 409 টাকা হলো নেয়। এটা দেখুন সমস্ত লেখা আছে। পহেলগাঁও হয়ে যাব, 409 টাকা। জম্মু টু পহেলগাঁওয়ের ভাড়া। আর আজকে রাত্রি 3টে নাগাদ ওরা ছাড়বে, রিপোর্টিং টাইম দিয়েছে। ওই ছাড়তে 4টে হয়ে যাবে। ঠিক আছে। আর আমাদের সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমার চোখ মুখের অবস্থা। ঠিক আছে, আমি তো এমনি কোনো মেকআপ ছাড়া এইসব তুলি। তো এবার যেটা করছি এটা হচ্ছে সম্পূর্ণ মেকআপ ছাড়াই আর কি। তো আমি আপনাদেরকে একটু এগিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এগিয়ে দেখাচ্ছি, সেটা আপনারা দেখে নিন। এই যে এই বিল্ডিংয়ে থেকে ফর্ম নিতে হয়। আপনারা দেখুন, এই বিল্ডিং থেকে ফর্ম নিতে হয়। এই যে সবাই ফর্ম নিচ্ছে। হ্যাঁ, এই ফর্ম, এইখান থেকে ফর্ম নিতে হবে। এখান থেকে ফর্ম নিয়ে আপনাকে দিতে হবে আপনার নাম, কোথা থেকে এসছেন, আর ফোন নম্বর। ঠিক আছে, করে এবার যে জায়গাটা জমা দিতে হবে সেখানটা দেখাচ্ছি। তার আগে একটু বিল্ডিংগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে সমস্ত কিছু দোকান আছে। ঠিক আছে, এটা দেখুন সুপার বাজার, এটা হচ্ছে বিএসএনএলের সিম পাওয়া যায় এখানে। সমস্ত কিছু ব্যবস্থা আছে এর মধ্যে। এটা ভগবতীনগর বেস ক্যাম্পে। এই যে প্রাইমারি হেলথ সেন্টার, সমস্ত কিছু দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে ফুলের ইয়েগুলো দেখে নিন, কি সুন্দর সাজানো আছে। খুব সুন্দর ইয়েটা, একদম হেভি সিস্টেম করা আছে, দারুণভাবে রাখা আছে ফুলের ইয়েটা। এই যে এখানে হোল্ডিং সাইন ইয়ে করা আছে। খুব সুন্দর ডেকোরেশন করা আছে। এই যে এখানে এত সুন্দরভাবে কাটিং করা আছে, দেখে রাখুন। সুন্দরভাবে বসার জায়গা করা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা ফেলতে পারবেন না, সমস্ত কিছু। আমি তো 17 তারিখে বর্ধমান থেকে ট্রেনে চেপেছি, তার ভিডিও আপনারা দেখেছেন। ঠিক আছে, এবার হচ্ছে এসছি আমি হচ্ছে 18 তারিখ বাদ দিয়ে 19 তারিখে নেমেছি। 19 তারিখে নেবে আমি ছিলাম হচ্ছে জম্মুর বৈষ্ণবী ভবনে। থাকার পর আজকে সকালবেলা সানডে 20 তারিখ, আজকে আমি একটা অটো ভাড়া করে চলে এসেছি একদম সোজা ভগবতীনগর বেস ক্যাম্পে ইয়ে করতে হয়। এই যে এখানে বেস ক্যাম্পে চলে এসে অনেক চেকিং হয়েছে। এই যে এখান থেকে হচ্ছে রুমের জন্য পার্চি নিতে হয়।
আর টিকিট যেটা হয়, টিকিট কাটা যেটা হয়, টিকিট এইখানে এইটা হচ্ছে টিকিটের ঘর। এইখান থেকে টিকিট দেওয়া হয়। এই যে টিকিটের লাইন পড়েছে, টিকিটের জন্য লাইন পড়েছে, দেখে নিন। এই যে টিকিটের জন্য লাইন পড়েছে। টিকিটের রেটগুলো দেখে নিন। এই যে পাহাড়ের ব্যবস্থা আছে। আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। দেখুন কি সুন্দর ফাঁকা প্রান্তর, হ্যাঁ খুব সুন্দর ফাঁকা প্রান্তর। দেখুন ওখানে থাকার জায়গা আছে, ঠিক আছে। যারা আসছে দূর দূরান্ত থেকে এখানে প্রথমে একটু রেস্ট নিতে পারবে। এই যে বিভিন্ন সঙ্গীতের অনুষ্ঠান করে, নানা রকম প্রোগ্রাম করা হয় এখানে, হ্যাঁ। এই যে দেখে নিন, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা। এই যে এখানে সব থাকার ব্যবস্থা করে, ওখানে সঙ্গীতের ব্যবস্থা করে, সবাই খুব ভালো ইয়ে, হ্যাঁ। এই যে দেখুন লেখা আছে যাত্রী, দেখুন লেখা আছে যাত্রী নিবাস ভগবতীনগর, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ভগবতীনগর যাত্রী নিবাস। ভিডিওটা আর বাড়ালাম না, আজকের মতো এখানেই শেষ করলাম। নেক্সট দিন আমি আবার পহেলগাঁওয়ের সিন সিনারি দেখাবো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ। লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। নমস্কার।